ভাগ্য পরিবর্তনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে শরণার্থীদের সঙ্গে এখন ইউরোপে পাড়ি জমাচ্ছে লিবিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা। দালালদের সহযোগিতায় একের পর এক সীমান্ত পাড়ি দিয়ে অনেকেই এখন এসে পৌঁছেছেন জার্মানির মিউনিখে। অনেকেই আবার বৈধতা পাওয়ার আশায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে এখন যাচ্ছেন জার্মানিতে। মিউনিখ থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। শরণার্থীদের বিশাল স্রোত নিয়ে এখন হিমশিম খাচ্ছে ইউরোপ। শরণার্থীদের সঙ্গে ইউরোপে পাড়ি জমাচ্ছেন লিবিয়া ও মধ্যপ্রাচ্যে থাকা বহু বাংলাদেশি। মিউনিখে হাজার হাজার সিরীয় শরণার্থীদের ভিড়ে দেখা গেল বেশ কয়েকজন বাংলাদেশিকেও। ম্যাসেডোনিয়া, গ্রিস, বুলগেরিয়া ওইদিকে আসছি। এখানে সেটেল হওয়ার জন্য আসছি। দুবাই থেকে ওই বাইরোডে আসছি তুর্কি থেকে আসার পর গ্রিসে 3 বছর ছিলাম, 4 বছর ছিলাম। কষ্ট তো অবশ্যই কষ্ট হয়েছে, কত কষ্ট স্বীকার করে এসেছি এর জন্যই দেখি সেটেল হওয়া যায় কিনা, এর জন্যই এসেছি। অনেকে আবার জানালেন নাগরিকত্ব লাভের আশায় ইউরোপের অন্যান্য দেশ থেকে এখন জার্মানি আসছেন তারা। মাদারীপুরের মোজাম্মেল জানিয়েছেন ভারত, পাকিস্তান, তুর্কি, গ্রিস ঘুরে বৈধতা না পেয়ে এখন তিনি জার্মানিতে এসেছেন। 300-র মতন হবে বাংলাদেশে, টোটালে 300-র মতন হবে আসতেছে। বাংলাদেশের থেকে আসি ইন্ডিয়া থেকে আসি পাকিস্তান ওখানে আসি তুর্কি থেকে গ্রিসে, তারপরে এইভাবে আমি ভাইয়া রাষ্ট্র ভাইয়া এসেছি। ইউরোপে অভিবাসীদের নিয়ে কাজ করা ফ্রন্টেক্স জানিয়েছে 5টি রুট দিয়ে প্রতিদিন 30 জন বাংলাদেশি সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করছেন, যাদের বেশিরভাগই আসছেন লিবিয়া ও মধ্যপ্রাচ্য থেকে। এই বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সর্বমোট 6085 জন বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করেছে। আজকে আমরা এখানে বেশ কয়েকজন বাংলাদেশির সাথে কথা বলেছি। তারা শুধুমাত্র জীবিকা অন্বেষণে এবং ভাগ্য পরিবর্তনে ইউরোপে এসেছে। তবে তাদের ভাগ্য কি আদৌ পরিবর্তন হবে? শোয়েব কবির, সময় সংবাদ।